ছোট থেকেই আমার কেন জানি এরকম মানে গাছপালা, তারপরে সবজি বাগান এগুলা করার খুব শখ। তো আমি যেখানে একটু জায়গা পাই ওখানেই আমি সবজি করা শুরু করে দেই বা গাছ লাগানো শুরু করে দেই। ৩ মাস আগে আমি আমার শ্বশুরবাড়িতে এই যে একটা দুন্দুল গাছ বুনছিলাম। আর কিছু জালি কুমড়া গাছও বুনছিলাম। তো ২ টা গাছই কিন্তু বড়, বড় হইছে। ৩ মাস পর শ্বশুরবাড়িতে আসলাম। এসে এগুলা দেখে তো আমি মহা খুশি হয়ে গেছি। আমার শ্বশুর-শাশুড়িও অনেক খুশি এগুলা দেখে যে আমাদের বউয়ের হাতের লাগানো গাছে অনেকগুলো সবজি ধরছে। তো আজকে সকালবেলা আমি ভাবছিলাম সবজিগুলো তুলে ফেলবো। সবজি অনেক বড় হয়ে গেছে এই দুন্দুলগুলা। দুন্দুলের সাথে কিছু চালকুমড়া পাতাও তুলছিলাম। আজকে আমি চালকুমড়া পাতা, তারপরে দুন্দুল অনেক কিছুই একসাথে মিক্সড করে রান্না করব। ভাবতেছি আর কিছু দুন্দুল এখানে বিক্রি করে দিব। কারণ এতগুলো দুন্দুল খাওয়া একসাথে সম্ভব না। আর আসছি থেকে আমি এই যে আমার শখের দুন্দুল খেতে, খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে টোটাল ৩ কেজির মতো দুন্দুল হয়েছিল। আমরা মেপে দেখলাম। তারপরে কিছু ছোটখাটো দুন্দুল ছিল ওইগুলা আজকে আমরা রান্না করব। আর ভালো, ভালোগুলা বিক্রি করে দিব। তো আমি রান্না করার জন্য এখানে চালকুমড়ার শাকগুলা কেটে নিচ্ছি। আর এই যে এই দুন্দুলগুলা বিক্রি করে দিব। কারণ এগুলা হচ্ছে অনেক সুন্দর, সুন্দর দুন্দুল। এই কারণে সুন্দরগুলাই বিক্রি করতে হচ্ছে আমাকে। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে, দুন্দুল দিয়ে, তারপরে চালকুমড়ার শাক দিয়ে অনেক কিছু একসাথে মিক্সড করে আলু দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু গ্রামের মানুষ বেশিরভাগই খায়। তো আমার শাশুড়ি বলতেছে সবকিছু মিক্সড করে রান্না করার জন্য। তো আমি এখানে কেটে কুটে রান্না করার জন্য চলে আসছি। তো রান্না করতে আসছিলাম। আজকে আমি গ্যাসের মধ্যেই রান্না করব। রান্না করতে এসে মাছগুলা ভাজি করার সময় কিন্তু আমাদের কারেন্টটা চলে গেছে। আর আমি ভিডিও করতে পারি নাই। রান্নাটা কোনমতে কমপ্লিট করলাম। তো যাই হোক এই যে এখানে রান্নার ফাঁকে আমি একটা জাম্বুরা কেটে নিচ্ছি। এই জাম্বুরাটাও আমাদের গাছ থেকে পাড়ছে। ইদানিং কেন জানি সবগুলো জাম্বুরা পড়ে যাচ্ছে। মানে একটু মুখের মধ্যে দাগ থাকে, তারপরে কেন জানি জাম্বুরাগুলো পড়ে যায়। তবে ভিতরে ভালো থাকে, উপর দিয়ে একটু দাগ থাকে। তো যাই হোক আমার ছেলে জাম্বুরা খেতে অনেক পছন্দ করে। আমারও খুব ভালো লাগে জাম্বুরা খেতে। আর জাম্বুরাতে তো অনেক ভিটামিন সি থাকে, আপনারা তো জানেনই। তো এখন হচ্ছে যে রান্নার ফাঁকে আমি জাম্বুরাটা কেটে নিচ্ছি। একদিকে এত পরিমাণে গরম, বৃষ্টি তো হচ্ছেই একটু একটু, তারপরেও গরম কমতেছে না, মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের সবগুলো জাম্বুরা কিন্তু অনেক ভালো খেতে, মিষ্টিও হয় আর লাল টাইপের হয়। তো যাই হোক এই জাম্বুরাটা একদম বেশি বাতি হয় না, তারপরে অনেক মজার ছিল, মিষ্টি ছিল। আমাদের জাম্বুরাগুলো এমনিতেই ভালো। তো আমি আমার ছেলেকে সবগুলো জাম্বুরা একদম কোষ ছাড়িয়ে লবণ দিয়ে মেখে দিচ্ছি, কারণ ও জাল খেতে পারে না। ওরে একটুখানি লবণ দিয়ে জাম্বুরা মেখে দিলে ও অনেক খুশি হয়ে যায়। আমার ছেলেটাও আমার মতো টক পাগল। আমি যেমন মিষ্টি পছন্দ করি না, আমার ছেলেটাও এমনিতেই টক খায়, মিষ্টি একদমই পছন্দ করে না। তো যাই হোক এই যে আমি জাম্বুরাগুলা কেটে নিচ্ছি আর এখানে একটুখানি ইয়েতে মেখে দিলাম। তো এই যে আমার রান্না-বান্না কমপ্লিট হয়ে গেল। আমি গোসল সেরে তারপরে ভাত খাওয়ার জন্য চলে আসছি। বিশ্বাস করেন আপনারা হয়তো বলবেন যে এগুলা কোনো রান্না হলো, এগুলা কোনো খাবার হলো। আসলে এগুলার মতো শান্তির খাবার, মজার খাবার আর কোনটাই হয় না। আপনি যতই মাছ মাংস খান না কেন, আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন এই ধরনের রান্না দিয়ে। তো আমার রান্নাটা অনেক মজা হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ি খেয়ে অনেক প্রশংসা করছে। তো বিকাল বেলা আমি কিছু নাস্তা বানানোর জন্য সাবিতে চিকেন ফ্রাই খাবে বলতেছে। এখানে আমি চিকেন ফ্রাই গুলা ভেজে নিলাম। এখনো ভেজে নেওয়ার সময় কারেন্ট চলে গেছে। তো এই যে কারেন্ট ছাড়াই আমরা মানে চিকেন ফ্রাই গুলা খাচ্ছি। আজকে সারাদিনে কেন জানি আমার সাথে কারেন্টটা অনেক ডিস্টার্ব করছিল। গ্রামে এমনিতেই কারেন্ট কম থাকে। তো আপনাদের এলাকায় কেমন থাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।